আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকাল ও আমাদের শিক্ষা। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিশ্বের শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, সেজদার মাধ্যমে দুনিয়াতে আগমন করেন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে মানব জীবনের সকল আদর্শ। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকে কর্মঠ ছিলেন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সঙ্গে মেষ পালন করতেন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় গমন করে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে ব্যবসা করেছেন চাচার সঙ্গে। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোমলমতি ও শান্তশিষ্ট। এ ব্যাপারে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যতদিন পর্যন্ত শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছি, ততদিন পর্যন্ত আমাদেরকে পেরেশানির ভিতরে ফেলাননি। তো আমাদের সন্তানদেরকেও কোমলমতি বানানোর জন্য চেষ্টা করতে হবে। আমাদের সন্তানদেরকেও শান্ত, নরম, ভদ্র ব্যবহারগুলো শেখাইতে হবে। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তাদেরকে শোনাইতে হবে। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লাজুক, কখনো গান বাদ্য বাজনার ভিতরে অংশগ্রহণ করেননি। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো একদিন জোরপূর্বক মক্কায় মেলায় নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মেলার ভিতরে গিয়ে যে ঘুম পড়ে গেলেন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম ভাঙলেন, তখন মেলা শেষ হয়ে গিয়েছিল। তো শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের শিক্ষা দিয়েছেন যে গান বাদ্য বাজনা থেকে আমাদেরকে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। তো আমাদের সন্তানদেরকে হাতে মোবাইলের মাধ্যমে গান বাজনা দিয়ে আমরা তাদেরকে অনেক সময় গান বাজনা শোনাই, অনেক সময় মুখে খাবার তুলে দিই গান বাজনা শোনানোর মাধ্যমে, অনেক সময় আমাদের কোমলমতি সন্তানদেরকে টিভি সিনেমার মাধ্যমে তাদেরকে ঘুম পড়াই। তো আমাদের এগুলো লক্ষ্য না করে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যবহার, এগুলো আমাদের শিক্ষা দিতে হবে। তাহলে আমাদের ইহজগৎ এবং আখিরাত আমাদের জন্য কামিয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।